সবাইকে আমন্ত্রণ দেয়ালিকার বিশ্লেষণে। জামাতে ইসলামীর যে রাজনীতি, সেই রাজনীতি কি দিনকে দিন ভারতের বিজেপির মতোই হয়ে যাচ্ছে? তারা কি আস্তে আস্তে জামাতের পলিটিক্স কি মোদির মতোই পলিটিক্স হয়ে যাচ্ছে? বা মোদির যেই আদর্শিক পলিটিক্স বা মোদি যেই রকমভাবে তার দেশে পলিটিক্স করে, ঠিক ওইভাবেই কি জামাত পলিটিক্স করতে চাচ্ছে বাংলাদেশে? ধরেন ভারতে একটা সময় বলবো না, সেই বিজেপির রাজনীতি যদি আপনি দেখতে চান বা দেখেন, বা মোদির পলিটিক্সটা যদি বিশেষ করে দেখেন, এখানে যদি পুরোপুরি বিজেপির কথা না বলি, যদি মোদির রাজনীতির কথাটা বলি, মোদি ভারতের মানুষকে বিভিন্নভাবে, ভারতের জনগণকে, হিন্দুদেরকে বিভিন্নভাবে বোঝাতে চায় যে হিন্দুরা বিপন্ন, হিন্দুদের অবস্থা খুবই খারাপ, পৃথিবীতে এই ভারতে বা হিন্দুস্তান তারা যেটা বলে, সেই ভারত ছাড়া আর কোথাও হিন্দুরা নাই, এখানেও তারা বিভিন্নভাবে বিপন্ন হয়ে যাচ্ছে। সেটা মুসলমানদের কারণেই, যেহেতু তার আশপাশের দেশগুলো বেশিরভাগ দেশ মুসলমান, তাদের কারণে সে বিপন্ন একটা জাতি হয়ে যাচ্ছে। এবং সেই কারণে মোদি হচ্ছে তার অবতার, যে এই মোদি তাদেরকে বাঁচাতে পারে। এই রকম একটা জিনিস ভারতের সাধারণ জনগণকে বা ভারতবাসীকে মোদি বোঝাতে পেরেছে, যার কারণে মোদি ধরেন 2বার থেকে 3বার রাষ্ট্র ক্ষমতায় আসে। কারণ জনগণ বোঝে যে হিন্দু বা সনাতনীদের বিপন্ন হয়ে যাওয়ার থেকে বাঁচাতে একমাত্র মোদিই পারে। সেই কারণে তাকেই তারা ভোট দেয় বা তাকেই তারা সমর্থন জানায়। এটা অনেকেই মনে করে। লিবারেল যেসব দলগুলো আছে, সেখানে বাম বা কংগ্রেসের মতো দলগুলো, বড় দলগুলো, সে অনেক দিন যাবতই সে ক্ষমতায় কোনোভাবেই আসতে পারতেছে না তার এই মতাদর্শের কারণে। ঠিক একইভাবে বাংলাদেশেও ঠিক মোদি স্টাইলের রাজনীতি করতে কি চাচ্ছে জামাত ইসলাম? এই প্রশ্ন কেন? এই প্রশ্ন এই জন্য, জামাতের খুব প্রভাবশালী নেতা নায়েবে আমির, সাবেক এমপি, সম্প্রতি যিনি প্রধান উপদেষ্টার সাথে আমেরিকা সফরে রয়েছেন, তিনি নিউ ইয়র্কে একটি সভায় গাজওয়াতুল হিন্দের যে ধারণা বা গাজওয়াতুল হিন্দ করার যে মোটামুটি ঘোষণা তিনি দিয়েছেন। তিনি তার বক্তব্যে বলেছেন যে একটি পাশের দেশ থেকে যদি কেউ ঢুকে পড়ে, তাহলে তারা তার বিরুদ্ধে একরকম যুদ্ধ করবে। সে তার ধারণা দিয়েছেন কিভাবে যুদ্ধ করবে। সে 50 লাখ লোক, তার ট্রেনিংপ্রাপ্ত বা অট্রেনিংপ্রাপ্ত যাই হোক, 50 লাখ লোক তার আছে। তারা 2 ভাগে যুদ্ধ করবে। 1 ভাগ গেরিলা স্টাইলে যুদ্ধ করবে, আরেক ভাগ বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে যাবে। এইভাবে সে গাজওয়াতুল হিন্দ এর ধারণা দিয়েছে। আমরা কমপক্ষে 5 মিলিয়ন যুবকেরা তো ভারতের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে আইনি, কি বলেন? এটার 2 ভাগ করে দেব। 1 ভাগ গেরিলাতে যাইব, গোড়াতুন নামলেই লাঠি দিয়ে ধরব। লাঠি কি জায়েজ না না যায়? আমি সবসময় জায়েজ কথা বলি। ঘোড়া থেকে নামতে পারবে না ইনশাআল্লাহ। আর বাকি অর্ধেকের কি করব? ওটা নিয়ে আরো বিস্তৃত জানাই শুরু যাব। এবং সেইখানে তিনি ঠিক একই স্টাইলে মোদির মতো করেই তিনি বলছেন যে একটি দল আছে আওয়ামী লীগ, নাম করেই বলছেন একটি দল আছে আওয়ামী লীগ, যিনি কখনোই ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে না। আরেকটি দল আছে যেই দলটির কথা তিনি নাম উল্লেখ করেননি, কিন্তু ধারণা করা যায়, করতেই পারি আমরা, ধারণা করা যেতে পারে যে এটা বিএনপি, যারা সুসংগঠিত না, যারা সুসংগঠিত হয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে না বা করতে পারবে না। সেক্ষেত্রে তিনি প্রমাণ করতে চেয়েছেন, তার বক্তব্যে তিনি প্রমাণ করতে চেয়েছেন যে তারাই সেই অবতার, যারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে গাজওয়াতুল হিন্দ
তৈরি করতে পারে। তাহলে ঠিক যেই জিনিসটা নরেন্দ্র মোদী ভারতের মানুষকে বোঝায় যে কংগ্রেস বা বাম দলগুলো বা অন্য অন্য দল বিএসপি, এসপি, যেগুলো বড় দল আছে, বা কলকাতার তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস, বা আপনি যদি দক্ষিণ ভারতের ডিএমকে, এআইডিএমকের কথা ভাবেন, তারা যারা লিবারেল দল, তারা কখনোই ভারতের মানুষকে বা বিপন্ন হিন্দুদেরকে বাঁচাতে পারবে না। ঠিক একইভাবে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বাংলাদেশের মানুষকে বোঝাতে চাচ্ছেন বা তাদেরকে ধারণা দিতে চাচ্ছেন যে ইন্ডিয়া যদি আমাদের শত্রু হয় তাহলে আমরাই তার সাথে যুদ্ধটা করতে পারবো। সেই ক্ষেত্রে মোদির মতো কিছু ভোট তারা পেতে পারবে। তো প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধ কিসের জন্য? আমরা কি আসলে কি এই যুদ্ধ করতে চাই? বা একটি স্বাধীন রাষ্ট্র বা একটি স্বাধীন জাতি, আমরা কেন তাদের সাথে এই যুদ্ধ করতে যাব? বা ভারতই বা কেন আমাদের উপরে আক্রমণ করবে? এই যে একটা ধারণা প্রসূত গল্প বলে মানুষকে একটা দিকে ডাইভার্ট করা, এটা কি আদৌ কতটা বাস্তবসম্মত? এই ঘটনাটাকে নিয়ে যদি ভারতের মতো দেশ বা বাংলাদেশের যারা গত আন্দোলনের ফলে পালিয়ে যাওয়া যে দল আওয়ামী লীগ, যদি এই বক্তব্যটাকে নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে তারা দেখায় বা পশ্চিমা দেশগুলো যদি এই বক্তব্যটা কোট করে, তাহলে আমরা নিঃসন্দেহে আবার তারা ধারণা করতে থাকবে যে বাংলাদেশ আবার সেই চরমপন্থার দিকে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ আবার সেই এক্সট্রিমিজমের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা কি আদৌ তা চাই? বা আমরা কি আসলে সেই জাতি যে আমরা এক্সট্রিমিস্ট হব? আমরা কি দেশ স্বাধীন করেছি বা ৭১-এর দেশ স্বাধীন করেছি এবং ২৪-এর যে গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানের স্পিরিট কি তাই বলে যে আমরা কি আবার চরমপন্থার দিকে যাব বা গাজওয়াতুল হিন্দ করার জন্য আবার সেই যুদ্ধ লিপ্ত হব? সেই প্রশ্ন আপনাদের কাছেই রেখে গেলাম। দেয়ালিকার সাথেই থাকবেন, দেয়ালিকা বিশ্লেষণ শুনবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত।